রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। তো ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, জান্নাতীরা কারা হবে আমি কি তোমাদের জানাবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই জানাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীরা হবে নরম স্বভাবের, কোমল স্বভাবের, মাজলুম, মুসাফির। সুতরাং এখানে বোঝা যায় যে যত গরিব হোক, নরম মানুষ হোক, আসলে তারাই আগে জান্নাতে যাবে। এবং পরবর্তীতে সাহাবাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদের এটাও জানাবো না যে জাহান্নামীরা কেমন হবে? উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই জানাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীরা হবে রূঢ় স্বভাবের, মানে তারা হবে কঠোর, অহংকারী এবং হিংসুটে। তো এখানে এই হাদিসে আমরা কি বুঝি? যে আসলে আমরা যারা দুনিয়াতে চলাফেরা করি, কারো টাকা পয়সা কম, কারো বেশি, আসলে এটা বিষয় না। আসলে আমরা কার সাথে কেমন আচরণ করি, কেমন ব্যবহার করি, সেটাই হচ্ছে আসল বিষয়। আসলে সবচেয়ে আগে জান্নাতে যাবে হচ্ছে উত্তম চরিত্র এবং কোমল স্বভাবের মানুষ। এটা কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস। আমাদের সবারই উচিত মানুষের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা এবং হিংসা না করা, অহংকার না করা। মানুষের কত টাকা হলে মানুষ অহংকার করে, আসলে এটা মুখ্য বিষয় নয়। তো আবার টাকা হইলে যে মানুষ অহংকারী হয় সেরকমও বিষয় নয়। আমাদের মনের অবস্থা দেখে আল্লাহ তাআলা নির্ধারণ করেন যে আসলে কে নরম, কে গরম। সুতরাং আমাদের কয়টা টাকা হইলেই আমরা অহংকার করব, হিংসা করব, এটা কোনো বিষয় নয়। দুনিয়াতে এগুলোর দাম আছে, কিন্তু আখিরাতে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে ধনী গরিব কিছুই না। আল্লাহ তাআলার কাছে ম্যাটার করে হচ্ছে আমল। আমল দেখে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, আপনার টাকা পয়সা দেখে নয়। এবং আপনি যদি আপনার ভিতরে যদি চুল পরিমাণ অহংকার থাকে, আপনার জন্য জান্নাত হারাম। সুতরাং এই বিষয়টা খেয়াল করবেন। আর বিশেষ করে কথা হলো যে আমরা নিয়মিত নামাজ পড়ব এবং কারোর সাথে হিংসা, অহংকার এই সমস্ত বিষয়ে জড়াবো না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু একদম সহিহ হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস।